হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। তোমরা যারা ক্লাস 11, 12 অথবা নিট যেই অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটি টপিক হলো কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি। এবং অর্গানিক কেমিস্ট্রি যদি একটি বাড়ি হয় তবে তার ভিত হচ্ছে জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। ম্যাক্সিমাম স্টুডেন্টস ক্লাস 11-এ এই জিওসি চ্যাপ্টারটাকে অবহেলা করে, তার জন্য ক্লাস 12-এ গিয়ে তারা সমস্যায় পড়ে। তো আজকে আমি জিওসি থেকেই কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেখানে আমি ফার্স্টে এমসিকিউ গুলো সলভ করবো এবং এমসিকিউ সলভ করতে করতে সেই টপিকটাই ছোট ছোট আকারে ডিসকাস করে দেবো, যাতে তোমাদের বেসিক কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যায় যাদের কিছুই জানা নেই তাদের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে এই যে এমসিকিউ গুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে উইথ রেসপেক্ট টু নিট জেই ডাব্লিউবি জেই 2025। এছাড়াও যারা ক্লাস 11-এ আছো তাদের জন্য কিন্তু স্কুল লেভেলে এক্সামে এবং সেই সঙ্গে অর্গানিক একটি বেসিক কনসেপ্ট তৈরি করতে খুবই ইম্পর্টেন্ট। তাই যারা আমার চ্যানেলে নতুন আছো অথবা প্রথমবার আজকে ভিডিওটি দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি প্রত্যেকদিন এইভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, যেখানে আমরা প্রত্যেকটা কেমিস্ট্রি চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি এবং সেই সঙ্গে পিওয়াইকিউ, নিট জেইর এবং সেই সঙ্গে অন্যান্য বুক থেকেও আমরা এমসিকিউ নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটা ইউপ্যাক নোমেনক্লেচার থেকে কারেক্ট ইউপ্যাক নেম অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ড। চারটে অপশন দেওয়া আছে এবং এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে। দেখো আমাদের সবার প্রথমে লংগেস্ট কার্বন চেনটা নিতে হবে। লংগেস্ট কার্বন চেন কোনটা দেখতে পাচ্ছি, এইটা। এখানে দেখো 5টা কার্বন আছে। এবার 5টা কার্বন অর্থাৎ এই যে স্ট্রেট চেনটা আছে সেটাকে নাম্বারিং কোন দিক দিয়ে করবো, এই দিক দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে নাকি ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে এইটা যদি আমাদের স্ট্রেট চেন হয় তাহলে এইগুলো আমাদের কোথায় আসছে, সাবস্টিটিউয়েন্টে আসছে, ক্লোরিন, মিথাইল এবং মিথাইল। সেই সঙ্গে দেখো OH আছে, OH-টা কি আমাদের, OH-টা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এবার যেখানে আমাদের ফাংশনাল গ্রুপ আর সাবস্টিটিউয়েন্ট থাকবে সেখানে আমরা ফাংশনাল গ্রুপকে বেশি প্রেফারেন্স দেব উইথ রেসপেক্ট টু সাবস্টিটিউয়েন্ট। তাহলে ফাংশনাল গ্রুপ যে কার্বনে আছে তাকে কম নাম্বারে রাখতে হবে, তাহলে নাম্বারিং এই দিক থেকে শুরু হবে। এটা 1, 2, 3, 4, 5। এবার ফাংশনাল গ্রুপ আমাদের যাবে সাফিক্সে আর সাবস্টিটিউয়েন্ট আসবে আমাদের প্রেফিক্সে। এবার দেখো আমাদের সাবস্টিটিউয়েন্ট এই যে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনটাকে কি সাবস্টিটিউয়েন্ট নাম হবে আমাদের, ক্লোরো। আর CH3 নাম কি হবে, মিথাইল। নাও কোন সাবস্টিটিউয়েন্টটাকে আমরা আগে লিখবো, যে সাবস্টিটিউয়েন্টটা অ্যালফাবেটিক্যালি আগে আসছে। দেখো সি, ক্লোরিনের সি আগে আসছে, তাহলে ক্লোরোটা আমরা আগে লিখবো এবং মিথাইলটা আমরা পরে লিখবো। এবার লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে তার নাম্বারটাও করতে হবে। ক্লোরিন কোথায় আছে, 4 পজিশনে, তাহলে আমাদের নাম হবে 4 ক্লোরো। তারপরে দেখো মিথাইল কোথায় আছে, 2 আর 3, 2, 3, দুটো মিথাইল তার জন্য ডাইমিথাইল, 5টা কার্বন তার জন্য পেন্ট, কার্বন চেনের মধ্যে সিঙ্গেল বন্ড তার জন্য অ্যান, পেন্ট্যান, এন অ্যান অ্যালকেনের অ্যান। কারণ ইটা কেন উঠে গেছে, কারণ এখানে শেষে কি হবে আমাদের অ্যালকোহলের জন্য অল। তাহলে যখনই আমাদের এখানে ভাওয়েল থাকবে তখন শেষের ইটা উঠে যাবে। এবং অলটা কোথায় আছে, 1 নম্বর পজিশনে, তাহলে 1 অল। অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, মিথক্সি মিথেন অ্যান্ড ইথানল আর অপশন আছে পজিশন আইসোমার্স, চেইন আইসোমার্স, ফাংশন আইসোমার্স, অপটিক্যাল আইসোমার্স। দেখো মিথক্সি মিথেনের ফর্মুলা কি, এটা অ্যাকচুয়ালি ইথার। মিথক্সি মিথেন মানে CH3O CH3 এবং সেই সঙ্গে ইথানল কি আছে, CH3 CH2OH। এটার দুজনেরই মলিকুলার ফর্মুলা যদি আমরা দেখি, দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এখানে দেখো ফাংশনাল গ্রুপকে ইথার, ইথারের ফাংশনাল গ্রুপ কি, অক্সিজেন, দুপাশে সিঙ্গেল বন্ড। এখানে ফাংশনাল গ্রুপ কি আমাদের, অ্যালকোহল, এটার ফাংশনাল গ্রুপ কি, OH। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, আর এখানে অপশন অনুযায়ী ফাংশনাল আইসোমারিজম। নাও হুইচ ওয়ান ইজ অ্যান ইলেকট্রোফিলিক রিএজেন্ট। ইলেকট্রোফিলিক কাকে বলবো, ইলেকট্রোফিলিক তাদেরকে বলবো যাদের থাকবে অ্যাট্রাকশন টুয়ার্ডস ইলেকট্রন। ইলেকট্রন কি চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে অ্যাট্রাকশন টুয়ার্ডস ইলেকট্রন যার থাকবে সেই ইলেকট্রোফাইল কি হবে, আইদার পজিটিভলি চার্জড or ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ যার মধ্যে ইলেকট্রন ঘাটতি বা ইলেকট্রন
ডেনসিটি কম হবে অথবা যে পজিটিভলি চার্জড হবে তারাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এবার এখানে দেখো ওয়াটার অক্সিজেনের মাথায় কি আছে, লোন পেয়ার আছে, তাহলে এইটা কখনো ইলেকট্রোফাইল হতে পারবে না। OH মাইনাস মাথায় কি আছে, নেগেটিভ চার্জ, ইলেকট্রন ডেনসিটি হায়ার হতে পারবে না। NO2 এর মাথায় কি আছে, প্লাস, এটা অবশ্যই আমাদের ইলেকট্রোফাইল, কারণ এর মাথায় আমাদের কি আছে, পজিটিভ চার্জ আছে। তাহলে প্রত্যেকটা টপিকের আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং এর পরের কিছু টপিক যেগুলো বাকি আছে সেখান থেকেও আমরা একটা করে কোশ্চেন জিওসির দেখে নেব। আমরা পরের পার্টের কিছু এমসিকিউ দেখে নেব। দেখো কি বলেছে, গিভ দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং অ্যাসিডিটি অফ দ্য ফলোইং। এখানে কি আছে আমাদের, প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড, প্যারানাইট্রোফেনল আর ফেনল। এবার আমরা এখানে জানি অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড হায়ার দ্যান ফেনল ইন অ্যাসিডিক ক্রাইটেরিয়া, অর্থাৎ অ্যাসিডের যে কার্বক্সিলিক অ্যাসিড আছে তার অ্যাসিডিটি বেশি হবে কম্পেয়ার টু ফেনল, তাহলে 1 আর 2 এর বেশি হবে কম্পেয়ার টু 3 অ্যান্ড 4। এবার 1 আর 2 এর মধ্যে কার বেশি হবে, মাইনাস আই এফেক্ট ইনক্রিজেস অ্যাসিডিটি, মাইনাস এম এফেক্ট ইনক্রিজেস অ্যাসিডিটি। এবার এইখানে দেখো যে NO2 গ্রুপ আছে, এই NO2 গ্রুপে কি আছে, মাইনাস এম মাইনাস আই, আর মিথাইল গ্রুপে কি আছে, প্লাস আই। তাহলে NO2 থাকলে কি হবে, তার অ্যাসিডিটি কি হবে, অ্যাসিডিটি অবশ্যই কি হবে, বাড়বে। কার থেকে বেশি হবে, 1 এর থেকে 2 এর বেশি হবে, তাহলে 1 এর থেকে কার বেশি হবে, 2 এর বেশি হবে। আর কি আছে, 3 আর 4, 3 আর 4 এর মধ্যে কার বেশি হবে, NO2 যেখানে আছে সেটাই বেশি হবে, তাহলে 1 2 তারপরে কি আসবে 3 এবং সবশেষে আসবে 4, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, দ্য অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য অ্যালকিন। 4টে অ্যালকিন দেওয়া আছে, তাদের স্টেবিলিটি কি হবে। স্টেবিলিটি জানতে গেলে আমাদের জানতে হবে এদের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কটা আছে, এবং হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কটা হবে, যতগুলো আলফা হাইড্রোজেন আছে। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন directly proportional to কি, hyper conjugative structure, hyper conjugative structure which is directly proportional to কি, stability of alkene। অর্থাৎ আমার যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ততগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো, স্টেবিলিটি তত বেশি হবে। এবার আলফা হাইড্রোজেন মানে কি, এই দেখো ডাবল বন্ড আছে, তার পাশের কার্বনটা কি, আলফা কার্বন, এই কার্বনটা আলফা কার্বন। এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, তাহলে এখানে আলফা হাইড্রোজেন কটা, 4টে, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 আলফা হাইড্রোজেন, 4 আলফা হাইড্রোজেন। নেক্সট, এইখানে দেখো ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনটা আলফা, এই কার্বনটা আলফা, এখানে একটা হাইড্রোজেন, এটা কি মিথাইল, এখানেও একটা হাইড্রোজেন, তাহলে এখানে পাচ্ছি আমরা 2 আলফা হাইড্রোজেন। নেক্সট, এখানে ডাবল বন্ড, তাহলে এইটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, এখানে কটা হাইড্রোজেন আছে, তিনটে, এখানে কটা হাইড্রোজেন আছে, তিনটে। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন কটা হলো, 2 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 10, তাহলে এখানে পেলাম 10 আলফা হাইড্রোজেন। এখানে কি আছে, এখানে একটা আলফা কার্বন, এখানে একটা আলফা কার্বন, এখানে একটা আলফা কার্বন। এখানে কটা হাইড্রোজেন আছে, তিনটে, মিথাইল যেহেতু। এখানে আছে কটা, দুটো, এখানে আছে কটা, দুটো, তাহলে 2 আর 3 5, 5 আর 2 7 আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন সব থেকে বেশি কোথায়, দেখো সি তে, তাহলে এখানে সব থেকে হাইয়েস্ট আলফা হাইড্রোজেন কোথায় আছে, দেখো সি তে, তাহলে সি উইল বি হাইয়েস্ট। তারপরে কে আছে, ডি, ডি তারপরে সেকেন্ডে আসবে। তারপরে কে আছে, 4টে এ, এ এখানে আসবে, এখানে বি আছে, তাহলে এটা হবে না। তারপরে কে আসবে, বি, তাহলে অপশন বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট, হাউ উইল ইউ সেপারেট এ সলিউশন মিসেবল, যেটা বেনজিন অ্যান্ড ক্লোরোফর্ম। বেনজিন আর ক্লোরোফর্মকে তুমি কি করে সেপারেট করবে, সাবলিমেশন, ফিল্ট্রেশন, ডিস্টিলেশন নাকি ক্রিস্টালাইজেশন। দেখো দুটো মিশে যাচ্ছে, মিসেবল লিকুইড, তাহলে ফিল্টার করে আলাদা করতে পারবো না, দুজনের বয়লিং পয়েন্ট আলাদা যেহেতু, তাহলে তাদেরকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আমাদের সেপারেট করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপর ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইউপ্যাক, নোমেনক্লেচার, সেই সঙ্গে সেপারেশন এবং স্টেবিলিটি অফ অ্যালকিন,
অ্যাসিডিক ক্যারেক্টারাইজ, ইন্ডাকটিভ এফেক্ট থেকে আমরা মেসোমেরিক এফেক্ট থেকে জেনে নিলাম। তো প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আমরা একটা করে কোশ্চেন নিয়ে এসেছি এবং পরবর্তীতেও আমরা নিট এবং যেই যত এগিয়ে আসবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এইভাবে টপিক ওয়াইজ এমসিকিউ সিরিজ নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। নমস্কার।